আমরা কি জুলাইকে টেনে জুলাইয়ের কাছে নিচ্ছি নাকি জুলাই হারিয়ে যাচ্ছে? জুলাই বলতে তো আমাদের যে আকাঙ্ক্ষাটা, যে চেতনাটা এবং এই জুলাইকে আবার একেকজন একেকভাবে ধারণও করে। আপনার কাছে কি মনে হয় যে সেই আকাঙ্ক্ষাটা কি আসলে বাস্তবায়িত হচ্ছে নাকি আমরা জুলাইকে হারিয়ে ফেলছি? অনেকগুলো প্রশ্ন চলে এসছে। প্রথমে আলোচনার শুরুতে আমি আমাদের এই জুলাইয়ে যতগুলো শহীদ আমাদের আছেন তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের যারা আহতরা আছেন তাদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা সহ আমরা যারা জুলাইয়ের সহযোদ্ধারা ছিলেন তাদের সকলের প্রতি আমার সালাম জানিয়ে শুরু করছি। আজকে জুলাইয়ের 1 জুলাই এবং আমি জানি আমাদের সকলেই যারা আমরা আসলে বাংলাদেশের মানুষ সবাই কোনো না কোনোভাবে এই চেতনার সাথে সম্পৃক্ত ছিলাম, একটা গোষ্ঠী ছাড়া। এই জুলাইয়ের সকাল আমাদের কিন্তু আসলে অন্যভাবে শুরু হয়েছে এবং এটা হচ্ছে পেছনে ফিরে দেখা, মনে হয় এই সেদিনের ঘটনা। এই যত ক্ষোভ, দুঃখগুলো, অনুভূতিগুলো, আঘাতগুলো খুব তাজা। এবং আমরা আজকে কথা বলছিলাম আমি অপূর্বর সাথে, বাকিদের সাথে, আজকে যাদের সাথে দেখা হচ্ছে সহযোদ্ধা যারাই ছিলেন ওখানে, জুলাইয়ের সকালটা আমাদের শুরু হয়েছে অন্য এক অনুভূতি দিয়ে। কিন্তু তোমার প্রশ্নে ফেরত আসি, যেটা বললে যে আমরা কি জুলাইকে ভুলে যাচ্ছি কিনা। জুলাইকে ভুলে যাওয়া কখনোই সম্ভব হবে না। আমাদের যেমন ৭১-এর মুক্তিযুদ্ধ যেমন আমাদের একটা ঐতিহ্যের একটা অংশ, এই জুলাই আমাদের আমরা সকলের সম্পৃক্ততা এখানে আছে এবং এই জুলাইয়ের অনুভূতিগুলো বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে। সেই আকাঙ্ক্ষা কি বেহাত হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, আকাঙ্ক্ষার জায়গাটায় যদি চলে আসি, তবে আমরা যদি বলি যে আমাদের ১৫ বছরের জমানো যে বৈষম্য ছিল, যার বিরুদ্ধে এই এত রক্তক্ষয়ী সংগ্রাম, সেই আকাঙ্ক্ষাগুলো আকাশচুম্বী ছিল, বৈষম্যগুলোও আকাশচুম্বী ছিল, তাই প্রত্যাশাও আকাশচুম্বী ছিল। আমি যদি এই জায়গায় বলি যে কোনো আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, সেটা একেবারে ভুল। আবার যদি বলি যে সকল আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে বা অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে, সেই কথাটাও ভুল। কেন হয়নি সেটা হয়তো আমরা সময়ে কিছুক্ষণ পরে আলোচনায় আসব। তবে আপাতত আমি আমার আলোচনাটা এখানে শেষ করছি যে আমাদের আকাঙ্ক্ষা তো আকাশচুম্বী আছে, থাকবে। তবে আমরা যদি আশা করি যে এই সময়ের ভেতরেই আমাদের সকল আকাঙ্ক্ষা পূরণ হবে, এটা বোধহয় অবাস্তব হবে। তার কারণ হচ্ছে 15 বছর বারবার আমরা বলছি, আমরা কিন্তু দিন গুণে হিসাব গুণে জানি প্রতিটা প্রতিষ্ঠানের আমরা যেটা বলি যে ইনস্টিটিউশনাল ডেমোক্রেসিটা ভেঙে গেছে। এক একটা জায়গায় কাজ করতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। তার কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা যখন ভেঙে যায়, মানুষের মেধা মননে একটা ভঙ্গুরতা চলে আসে 15 বছর ধরে। আপনি যখন আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো সকল জায়গায় তো ভঙ্গুরতা ছিল, তাই হয়তো আকাঙ্ক্ষার বাস্তবায়ন যত দ্রুত হতে পারত বলে আমাদের সকলের আশা ছিল, ততটা দ্রুততার সাথে হয়তো দেখতে পাচ্ছি না।